আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম টু সিক্রেট রিভিল্ড। আমাদের চ্যানেলে অবশেষে 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং সেই উপলক্ষে ভেবেছিলাম একটি কিউএনএ ভিডিও আনব, যেখানে আপনারা তো একদম অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন। সেই কমিউনিটি পোস্টে 1000-এরও বেশি প্রশ্ন করেছেন আপনারা। জানি না সব কয়টির উত্তর দিতে পারবো কিনা, তবে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শহীদুল মুস্তাফা লিখেছেন, কিবরিয়া ভাই, আপনি আপনার নলেজের কতটুকু আমাদের সাথে শেয়ার করেন? কয় পার্সেন্ট? যা বুঝি আপনি অনেক কিছুই শেয়ার করতে পারেন নাই। আমি যে সমস্ত বিষয় নিয়ে ভিডিও করি, এই বিষয়গুলো ইউটিউবে 2019-এ ডিসকাস করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। মানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না তা নয়, কিন্তু অ্যালগরিদমকে এমনভাবে প্রস্তুত করেছে ভিডিও ব্লক হয়ে যাবে, আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে না, রিচ কমে যাবে, আপনার চ্যানেল বেশি মানুষ খুঁজে পাবে না, সাবস্ক্রাইবারের গ্রোথ কমে যাবে। গোপন সংস্থা নিয়ে কোনো কিছু বলছি, এই গন্ধ যদি ইউটিউব অ্যালগরিদম পায় তাহলে অ্যালগরিদম পানিশমেন্ট আমাকে ভোগ করতে হয়। সেজন্য অনেক ইনফরমেশন, অনেক ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যদি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে পারেন, তাহলে এই অ্যালগরিদমকে আপনারা জোর করে, ফোর্স করে আমার ভিডিও প্রচার করতে বাধ্য করতে পারবেন। মাসুদ খান লিখেছেন, মুসলিমদের কি এমন কোনো সংগঠন তৈরি করা উচিত নয় যেখানে সকল মুসলিমরা অস্ত্র শিক্ষা গ্রহণ করতে পারবে এবং স্পেশাল ট্রেনিং দেওয়া হবে ভবিষ্যতের পরিস্থিতি মোকাবেলা করার জন্য? আজ থেকে 1000 বছর আগে একটি সময় ছিল যখন কিছু মানুষ দিন শিক্ষা গ্রহণ করত এবং আলেম হতো। আরেকটি দল কি করত? মোটামুটি চলা যায়, নামাজ কালাম পড়া যায়, আমল করা যায়, এতটুকু শিক্ষা গ্রহণ করে অস্ত্র তৈরি করা, অস্ত্র চালানো, শত্রুর সাথে যুদ্ধ করা এবং শত্রুর মোকাবেলা করতে কি কি প্রয়োজন সেই ব্যাপারে নলেজ গেইন করত কমান্ডার বা সৈনিক, একজন যোদ্ধা হিসেবে। এবং তখন যেটা হতো, আলেমরা এবং এই যোদ্ধারা একত্রে কাজ করতেন। যোদ্ধারা আলেমদের সহবতে থাকতো, আলেমরা তাদেরকে নির্দেশ দিতেন কিভাবে কোথায় যুদ্ধ করতে হবে, কি কারণে, আর তারা সেটা করত। ওসমানীয় সাম্রাজ্যের মূল নায়ক আর্তুরুল গাজী এবং ইবনে আরবির কম্বিনেশন থেকে বিষয়টা আপনি বুঝতে পারবেন। দুঃখজনক বিষয় হলো, ওসমানীয় সাম্রাজ্য ধ্বংসের পর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আলেমরা এবং যোদ্ধারা আলাদা হয়ে গেছে এবং এমন এক সিস্টেম তৈরি হয়েছে, দেখেন আমাদের দেশে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আমরা সবাই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাই আলেম হওয়ার জন্য। প্রশ্ন হলো, সবাই যদি আলেম হয় তাহলে যুদ্ধ করবে কারা? আমরা যে লাখ লাখ আলেম তৈরি করছি, এখন আলেমদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠা কেন হচ্ছে না? কারণ যোদ্ধা নেই। আলেমরা তো আর যুদ্ধ করতে পারবে না। 2013-র আন্দোলনে মাদ্রাসার এত ছাত্রদের উপর গুটি কয়েক পুলিশ কিভাবে নির্যাতন করলো? সেখানে যদি কয়েকজন প্রশিক্ষণ প্রাপ্ত লড়াকু জওয়ান থাকতো, তাহলে এরকম হামলা করার আগে একজন একনায়ক শাসককে 10 বার ভাবতে হতো। নন ভায়োলেন্ট থিওরি না তো গান্ধীজির জামানায় কাজে এসেছে, না এখন আসবে। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সত্যকে রক্ষা করার জন্য ইদাত গ্রহণ করতে হবে। ইদাদের অর্থ হলো যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়া, প্রস্তুতি নেওয়া, কারো ওপর নির্যাতন, অবিচার নয়, বরং সত্যকে টিকিয়ে রাখার জন্য, হেফাজত করার জন্য। দলের নাম হেফাজত রাখলেই কোনো লাভ নেই। ধর্মকে হেফাজত করতে যে প্রস্তুতির দরকার ছিল তা কি আদৌ আমরা নিয়েছিলাম? আপনি এখন বলতে পারেন, ও অস্ত্র হাতে নিলে তো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য হয়ে যেত, আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করতে গিয়েছিলাম। শান্তি বজায় রাখা অস্ত্র বা যুদ্ধ ছাড়াই যদি সম্ভব হতো, কোরআনে আল্লাহ তাআলা অস্ত্র চালানোর ব্যাপারে আমাদেরকে বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে যুদ্ধই করতেন না। একটিবার চিন্তা করুন, আমরা যে এত এত আলেম তৈরি করছি, এদের ভবিষ্যৎ কি? ওয়াজ করে টাকা ইনকাম করা, ইমামতি করে জীবিকা নির্বাহ করা এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, এই দক্ষতা দিয়ে আমরা দুনিয়া শাসন করব কিভাবে? দুনিয়া যখন এত এগিয়ে গেছে, তখন দিনের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান কি চর্চা করা উচিত নয়? আল্লাহর শাসন প্রতিষ্ঠিত রাখতে একজন আলেম হওয়ার পাশাপাশি আমাকে সোশ্যাল সায়েন্স, পলিটিক্স, ইকোনমিক্স এই সমস্ত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, ডিগ্রি হাসিল করতে হবে। না হলে একটি দেশকে আমি কিভাবে পরিচালনা করব? দেশের মানুষই বা আমাকে কেন ভরসা করবে? আজকে কোনো জেনারেল শিক্ষিত তরুণ ইসলাম সম্বন্ধে নতুন নতুন যখন শেখে, মুসলিম বীরদের গল্প পড়ে তাদের মতো দিনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে চায়, তখন তাকে নির্দেশনা দেওয়ার জন্য কোনো আলেম থাকে না। এই যে আলেম এবং তরুণদের মধ্যে তৈরি হওয়া গ্যাপ, যে দূরত্বের কারণে তরুণরা সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ে নিজেকে ও সমাজকে ধ্বংস করে, বিশৃঙ্খলা তৈরি করে এবং এতে কোনো উপকার হয় না। এই দূরত্ব এবং পার্থক্য যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, আমাদের সন্তানদেরকে আলেম বানানোর পাশাপাশি দুনিয়ার জ্ঞান বিজ্ঞান চর্চা এবং যোদ্ধা তৈরি করে যোদ্ধাদেরকে যুদ্ধের কৌশল শেখানো শুধুই উচিত নয়, বরং খুবই জরুরি। সাগর ভুইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের নির্বাচন ও ইসলামিক দলগুলোকে সাপোর্ট করা বা ভোট দেয়া কি ইসলামী শরিয়া পরিপন্থী? এটা অনেকেই জানতে চান। গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা শরিয়া বিরোধী কিনা? ইসলাম ও গণতন্ত্র সাংঘর্ষিক কিনা? ইসলামে গণতন্ত্র হারাম কিনা? গণতন্ত্র শব্দটি যেমনভাবে বাজে শোনায়, ঠিক একইভাবে এটার মিনিং ইসলাম পরিপন্থী।
বর্তমান সময়ের নির্বাচন বা ভোটের যে সিস্টেম চলছে সেটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক না হলেও একটি পার্থক্য অবশ্যই আছে। ইসলাম যেভাবে সমাজের জ্ঞানীগুণীদেরকে একত্র হয়ে শাসক নির্বাচনের সিদ্ধান্ত নিতে বলে, আমাদের সিস্টেম সেখানে হরে ঘরে সবাইকে এই দায়িত্ব দিয়ে দেয়। সূরা আশ-শুরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মিউচুয়াল কনসালটেশনের মাধ্যমে শাসক নির্বাচন করতে, কিন্তু সেটা যাদের দিন সম্পর্কে জ্ঞান আছে তাদের পরামর্শে। কিন্তু সেই ক্ষেত্রে যাদের ভালো মন্দের নলেজ নেই, সেরকম কোনো ব্যক্তিকে 10 টাকা ঘুষ খাওয়ানো হলো, সিঙ্গারা 7 আপ খাওয়ানো হলো, সে যে কোনো দলের পক্ষে ভোট দিয়ে দিল, অথচ সে বোঝেই না, তার মধ্যে এই চিন্তা করার ক্ষমতাই নেই যে আমি যদি একজন যোগ্য শাসক নির্বাচন করি বা ভোট দেই, সেক্ষেত্রে সেই ব্যক্তি আমাকে এমন একটা কর্মক্ষেত্র তৈরি করে দিতে পারে যেখান থেকে আমি ভবিষ্যতে নিজেই 50 থেকে 100 টাকা ইনকাম করতে পারবো এবং সমাজের বাদবাকি মানুষের জন্য কল্যাণকর হবে, যা আজকের আমার এই 10 টাকার সিঙ্গারা 7 আপের চেয়ে অনেক মূল্যবান। সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যে আস্ক দ্য পিপল অফ নলেজ, যারা জ্ঞানীগুণী, যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করো। সুতরাং শাসক নির্বাচনের সময় ভুল লোকের জন্য অজ্ঞ লোকেদের ভোটের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে সেখানে জ্ঞানী লোকেদের সিদ্ধান্ত বাতিল হয়ে অযোগ্য লোক চলে আসবে এবং এটা একদমই উচিত নয়। এখানেই তো জ্ঞানীগুণীদেরকে হেয় করা হলো। জ্ঞানহীন মানুষেরা সংখ্যায় বেশি হওয়ার কারণে জ্ঞানী লোকেরা পরাজিত হলো। এরপর আসে পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি। আমাদের সংসদে আল্লাহ তাআলার আইনকে অবজ্ঞা করে মানুষের তৈরি আইনকে প্রাধান্য দেওয়া হয়, এটাই সমস্যা। তবে ইসলামিক মজলিস বা বর্তমান সময়ের পার্লামেন্টই বলুন না কেন, চলমান অবস্থা বিবেচনায় রেখে সেখানে যদি আল্লাহ তাআলার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় তবে এটিই সঠিক পন্থা। গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে বলতে গেলে আমরা জানি ইসলাম ধর্মে আমরা সকল মানুষই আল্লাহ তাআলার গোলাম, কোনো মানুষ কোনো মানুষের গোলাম নয়, কোনো মুক্ত মানুষকে গোলাম বানানো হারাম। তবে নবী আলাইহিস সালামের যুগে মুক্ত মানুষদেরকে ধরে ধরে গোলাম বানানোর প্রথা প্রচলিত ছিল এবং এটা তখনকার বাণিজ্যের বড় একটি অংশ ছিল। সেখানে আমাদের নবী কাউকে গিয়ে বলেননি যে মানুষ তো মানুষের গোলাম হতে পারে না, তাই সবাইকে বিনামূল্যে ছেড়ে দিতে হবে, বরং তিনি নিজেও মুদ্রা দিয়ে কিনেছেন, আমাদেরকেও কিনে তারপর গোলাম মুক্ত করার জন্য উৎসাহিত করেছেন। এবার প্রশ্ন করুন, ইসলামে যদি মানুষদেরকে গোলাম বানানোর প্রথা নিষিদ্ধ থাকে, তাহলে নবী আলাইহিস সালাম এই প্রথার মধ্যে ঢুকে কেন, টাকা দিয়ে কেন মুক্ত করতে যাবেন? তরবারির জোর খাটিয়ে সেটা করতে পারতেন, যেভাবে আমাদের আজকের কিছু আলেমরা স্লোগান দিয়েই ক্ষান্ত যে গণতন্ত্র মানি না। গণতন্ত্রের মধ্যে ঢুকে এই সিস্টেম পরিবর্তন করা সঠিক পন্থা নয়। তবে আমার প্রশ্ন, নবী আলাইহিস সালামের এই কৌশলটা কি ভুল ছিল? তাছাড়া যারা গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হওয়া বা ক্ষমতায় যাওয়ার বিষয়টি ভুল মনে করে, তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করুন তো তাদের কাছে কি পদ্ধতি রয়েছে। জবাব দিতে পারবে না। খেলাফত করে রাস্তাঘাটে পুলিশের সাথে গ্যাঞ্জাম করে জেলে যাওয়া ছাড়া এদের কাছে আর কোনো পন্থা অবশিষ্ট নেই। আমাদের দেশে ধর্মের নাম দিয়ে প্রশাসনের সাথে গ্যাঞ্জাম করে ধরা খেতে পারলে মুসলমান জনতার কাছ থেকে সিম্প্যাথি পাওয়া যায়। খেলাফত বলতে যদি কেউ আপনাকে বোঝায় যে একটি ইন্ডিভিজুয়াল দল নিজেরাই নিজেদের মধ্যে থেকে কাউকে শাসক বানিয়ে রাজ্য শাসন করবে এবং সেই শাসককে তরবারির জোরে দেশ ও দেশের মানুষের ওপর জোরপূর্বক চাপিয়ে দেবে, তবে এই পন্থাটি হবে হারাম। বরং সকল গোত্র, সকল এরিয়া থেকে একজন প্রতিনিধিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখন সর্বশেষ এই বিষয়ে যেটা মনে রাখবেন, আপনি একজন মুসলিম হিসেবে এমন কোনো দলকে যদি ক্ষমতায় আনতে চান ভোটের মাধ্যমে যে কোরআনের আইন, ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ নয়, তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত হবেন যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদেরকে খোদা মনে করে, যারা স্লোগান দেয় যে জনগণই হলো সকল শক্তির উৎস। আপনি যদি এই নিয়তে কাউকে ভোট দিয়ে আসেন যে সে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করবে, সেক্ষেত্রে আপনি নিজের ঈমান বাঁচালেন তাই নয়, আপনি ইসলামের জন্য কিছু একটা করলেন, ইসলামের একজন সৈনিক হিসেবে পদক্ষেপ নিলেন। তামিম আহমেদ এবং রাবিদ প্রশ্ন করেছেন যে আমার কি কোনো টিম রয়েছে নাকি আমি একাই কাজ করি? গবেষণা, এডিটিং, আপলোড এগুলো আপাতত নিজেই করছি। ফারহান আব্দুল্লাহ প্রশ্ন করেছেন আহলে কুরআন বা হাদিস অস্বীকারী এবং হিজবুত তাওহীদের ব্যাপারে আমার মতামত কি? কোরআনের থেকে হাদিসের প্রতি বেশি মনোযোগী হওয়া যেমন অনুচিত, আবার হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে যাওয়া সঠিক পদ্ধতি নয়। আমি যেমন সকল হাদিস সহি বা সব হাদিসই মানতে হবে এমনটা মনে করি না, আবার এটাও জানি কিছু মানুষ হাদিস না বোঝার কারণে অজ্ঞতাবশত অনেক হাদিস মিথ্যা বলে ছুঁড়ে ফেলে দেয়, এটা উচিত নয়। হিজবুত তাওহীদ বাংলাদেশের ফিতনায় জর্জরিত একটি ফিরকা। দাজ্জালের ব্যাপারে সতর্ক করার নামে মানুষদেরকে নিজেদের দলে ফেরানোর পর ইসলাম ধর্মটিকে তামাশায় পরিণত করেছে। আপনি আরো জানতে চেয়েছেন রাজতন্ত্র সমর্থন করি কিনা? ইসলামে রাজতন্ত্রের কোনো স্থান নেই, বরং সাহাবায়ে কেরাম রোমান ও পার্সিয়ানদের রাজতন্ত্রের তরিকা অপছন্দ করতেন। আপনি দেখবেন 4 খলিফার কেউই তাদের পুত্রদেরকে পরবর্তী খলিফা বানাননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাবার পর শুরার মাধ্যমে
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয়েছিল। যদি প্রশ্ন করতে চান মুসলিমদের মধ্যে এই রাজতন্ত্রের প্রথা কিভাবে প্রবেশ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন ওনার পর খেলাফত 30 বছর থাকবে এবং সেই 30 বছর হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে আরও বলেছিলেন ওনার সুন্নত সর্বপ্রথম বানু উমাইয়ার লোকেরা পরিবর্তন করবে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তার নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসনভার দিয়ে গেলেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিবর্তন হয়। মুসনাদে আহমেদে একটি বিখ্যাত হাদিস রয়েছে। হুযাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে ততদিন নবুয়ত থাকবে যতদিন আল্লাহ চান, তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন এবং এরপর আসবে খিলাফত যা নবুয়তের পদ্ধতিতে হবে যতদিন তা আল্লাহ চান, তারপর আল্লাহ সেটিও উঠিয়ে নেবেন। এরপর আসবে কামড়ে ধরা রাজতন্ত্র বা কেটে খাওয়ার মতো রাজতন্ত্র, এরপর তা ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন। এরপর আসবে জবরদস্তিমূলক রাজতন্ত্র, তারপর সেটিও আল্লাহ তাআলা যতদিন চাইবেন থাকবে, এরপর উঠে যাবে। আর তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আবারও নবুয়তের পদ্ধতিতে খিলাফত প্রতিষ্ঠিত হবে। সুতরাং খেয়াল করুন এখানে রাজতন্ত্রের ব্যাপারে কীরকম মন্তব্য করা হয়েছে। কামড়ে ধরা, কেটে খাওয়া, নেগেটিভ মন্তব্যই করা হয়েছে। এটা ইসলামের দৃষ্টিতে ভালো কিছু নয় এবং আমিও সমর্থন করি না। বানু উমাইয়া হতে শুরু করে বর্তমান সৌদ বংশ যারাই হোক না কেন। ফাহিম হাসান শুভ লিখেছেন, ইবলিস কি এখনও নকল মসিহর সাথে নিয়মিত প্ল্যান শেয়ার করে? তামিমা দারি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী নকল মসিহ কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে সে সম্পর্কে ডিটেইলে ধারণা রাখে এবং বর্তমান সময়ের কিছু ইহুদি রাবাই সেই নকল মসিহর সাথে পরামর্শ করে, দেখা করে এমনটাও দাবি করেছে। সুতরাং এমনটা হতেও পারে যে ইবলিস এবং নকল মসিহরা একসঙ্গে মিলে পরিকল্পনা করছে এবং বিশ্বকে সাজাচ্ছে, প্রস্তুত করছে। মধ্যপ্রাচ্যে যে লড়াই দেখতে পাচ্ছেন সেটা এই প্রস্তুতির কারণেই। মোহাম্মদ তসলিম উদ্দিন লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখেছি, পিরামিড কি আসলেই পাওয়ার প্ল্যান্ট? আমার মনে হয় হ্যাঁ, কারণ আমাদের পূর্বপুরুষেরা এমনটাই বিশ্বাস করতেন। সেটা নবী রাসূলগণদের কথা বলছি না, তবে আপনি বিভিন্ন সিভিলাইজেশনে এরকম আকৃতির স্থাপনা দেখতে পাবেন। ফর এক্সাম্পল মায়ান সিভিলাইজেশন, সেখানকার পিরামিড বা স্ট্রাকচার। গোপন সংস্থার সদস্যরা যেমন কানাডিয়ান সিঙ্গার ড্রেক এবং আমেরিকান হলিউড সুপারস্টার উইল স্মিথ, তারা এই ট্রায়াঙ্গুলার শেপ নিজেদের ঘরের মধ্যে বানিয়ে রাখে এবং বিশ্বাস করে যে দুনিয়ার ক্ষতিকারক রেডিয়েশন থেকে এটি তাদেরকে বাঁচাবে। নুরুল আমিন প্রশ্ন করেছেন, আপনার আমির কে? আপনি কোনো আলেমের সহবতে আছেন কিনা? আমার এই মুহূর্তে কোনো আলেমের সাথে সেভাবে যোগাযোগ নেই, তবে অনেক আলেম আমার কন্টেন্ট দেখেন এবং কোনো জায়গায় ভুল হলে ওনারা সেটা আমাকে জানান। ভিক্টর বস লিখেছেন, দুনিয়ার জীবনের শরীর থেকে আত্মা আলাদা করা সম্ভব কিনা? যদি আলাদা করা সম্ভব হয় তাহলে কি আবার ফিরে আসা সম্ভব মৃত্যু ছাড়া? সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষের মৃত্যুর সময় তিনি আত্মা বের করেন এবং তাছাড়া মানুষের আত্মা ঘুমের মধ্যেও বের হতে পারে। আউটার বডি এক্সপিরিয়েন্স করার জন্য যারা মেডিটেশন করে, ধ্যান করতে করতে তাদের বডি একটা সময় ঘুমের পর্যায়ে চলে যায়, তো সেটা তো সম্পূর্ণ আনকনশিয়াস হয়ে হয় না, কনশিয়াসনেসের কোনো একটা স্টেটে তারা থাকে, যার কারণে আউটার বডি এক্সপিরিয়েন্স সম্ভবত তারা করে থাকে বা পেয়ে থাকে। মেহেদি হাসান বলেছেন, ইনস্টাগ্রাম সম্পর্কে কিছু বলুন। ব্র্যাকেটে আবার লিখেছেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনি খেয়াল করবেন নিষিদ্ধ যে ওয়েবসাইটগুলো যেখানে অ্যাডাল্ট কন্টেন্ট পাওয়া যায়, সেই সাইটগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের পেছনে যে কোম্পানিগুলো থাকে তার পেছনে মালিকানা হিসেবে বা শেয়ার হোল্ডার হিসেবে বড় ইনভেস্টমেন্ট ইহুদিদের থাকে। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে আমরা চিনি, মার্ক জাকারবার্গ, সেও কিন্তু একজন ইহুদি। শুধু তাই নয়, অবৈধ রাষ্ট্রেরও সমর্থক। এই ব্যক্তি বর্তমান যুগের মেয়েদেরকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছে, বিশেষ করে মেয়ে মানুষ নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিসর্জন দিয়ে ফেমাস হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য 18+ পিকচার বা ভিডিও ক্লিপ আপলোড করে চলেছে এবং জাকারবার্গ বা মেটা ওই নোংরা কন্টেন্টগুলোতে অ্যাডভার্টাইজ শো করার সুবিধা করে দিয়ে পয়সা ইনকাম করার সুযোগ করে দিয়েছে, যেন টাকা ইনকাম করার লোভে মেয়েরা এই পথ বাছাই করতে উৎসাহিত হয়। বিশেষ করে মেয়েদেরকে একটি পদ্ধতি শিখিয়েছে কিভাবে অডিয়েন্সদের আকর্ষণ করতে হবে। সাধারণত ফেসবুক ইনস্টাগ্রামের পলিসিতে কিন্তু উল্লেখ করা থাকে যে সিডাকটিভ বা সেক্সুয়াল কন্টেন্ট অ্যালাউড না। তাহলে প্রশ্ন করুন, ইনস্টাতে কেন এই কন্টেন্টের এত ছড়াছড়ি? মেটা কিভাবে এগুলো অ্যালাউ করে যাচ্ছে? জাকারবার্গ সহ তার কোম্পানি মেয়েদেরকে বরং মেয়েদের শরীর ব্যবহার করে পয়সা ইনকাম করার বড় একটা খেলা খেলছে। ইহুদিরা পয়সা ইনকাম করতে এরকম অনেক গোপন কৌশল ব্যবহার করছে, সেই টাকা ব্যবহার করে অবৈধ রাষ্ট্রকে টিকিয়ে রাখতে, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে।
আজকের ভিডিওতে খুব বেশি একটা প্রশ্ন নিতে পারেনি। আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কিউএনএর দ্বিতীয় পর্ব আনবো কিনা। আর আমার দর্শকদের মধ্যে থেকে র্যান্ডামলি 2জন ব্যক্তিকে 2টি স্পেশাল বই উপহার দিতে চলেছি। আমার এই চ্যানেলের সাথে আপনার জার্নি কীরকম ছিল বা কানেক্টিভিটি কতটুকু, আমার দেয়া তথ্য বা আমার ভিডিওগুলো আপনার জীবনে কীরকম প্রভাব ফেলেছে তা বিস্তারিত কমেন্টে তুলে ধরুন। যার ঘটনা আমার কাছে ইন্টারেস্টিং মনে হবে এবং মনে হবে তার এই বইগুলো পড়া উচিত, তাদের কাছে আমি এই 2টি বই পাঠিয়ে দেব। সামনের যে কোনো তারিখে চ্যানেল থেকে পোস্ট করে তাদের নাম অ্যানাউন্স করা হবে, তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।